তোমরা হয়তো ভাবছো এই সকাল সকাল মেঘলা আকাশ আর বৃষ্টির মধ্যে আমরা দুজন কোথায় বেরিয়ে পড়লাম, সেটা জানতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমি যাচ্ছিলাম কানকিতে, ওর যাওয়ার কোনো কথাই ছিল না, তবে বললো যেহেতু ওয়েদারটা ভালো তোমাকে চলো দিয়েই আসি। আর দেখো, আমি কানকি যাবো আর এই রাস্তার ভিডিও করবো না তা কখনোই সম্ভব না, কিন্তু জানো ভিডিওটা কী করে ব্লার হয়ে গেল আর কিছুতেই ঠিক করতে পারলাম না। এত বৃষ্টি পড়ছিল, কানকিতে পৌঁছানোর জাস্ট আগে আমাকে কিন্তু একটা দোকানে আমাদের দাঁড়াতে হলো। আর তারপর দেখছি কিছুতেই বৃষ্টি কমছে না, দেন আমি আরও কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছিলাম। আর এই বৃষ্টিতে ভিজে যাওয়ার একটা আলাদাই আনন্দ ছিল, সেটাও কিন্তু তোমাদেরকে পরে বলবো। এবার দেখো কানকি বাস স্ট্যান্ডের অবস্থা, আর এটা আমাদের কাছে কোনো কিছু নতুন না। এই দেখো এত বন্যা হয়ে গেছে, একটু বৃষ্টি হলে ড্রেনের জল আর বৃষ্টির জল মিলেমিশে একাকার হয়ে যায়। আর এই রাস্তা হয়েই কিন্তু আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম। যাকে এবার কিন্তু দেখো আমরা রেলগেট পার করলাম, আমরা একটা গ্রামের রাস্তায় ঢুকে গেলাম। এবার আমরা বলছি কোথায় এসেছি, আমরা চলে এসেছি চৌঘুরিয়া। এটা হচ্ছে চৌঘুরিয়ার দুর্গা মন্দির। আর দেখো আমরা কিন্তু পৌঁছে গেলাম চৌঘুরিয়া। অনেকেই বুঝতে পেরেছো কোথায় এসেছি, আমরা কিন্তু চলে এসেছি অমিতের বাড়িতে। খুব দরকারি একটা কাজে, কী দরকারি কাজ সেটা কিন্তু তোমাদের দেখার জন্য আমাদের নেক্সট ভিডিও দেখতে হবে। এবার পেট পুড়ে ভুড়িভোজ করেছি, সেটা তো ভিডিও করতে পারিনি। এবার আসার সময় জেঠিমা কলা দিয়ে বলো তোরা রাস্তায় খেতে খেতে চলে যাস। বিশ্বাস করো গাড়িতে উঠতে উঠতেই মামা আর ভাগ্নির এইরকম ঘুম, বিরল দৃশ্য। এবার আমি বাইপাসে নেমে গেলাম, বা আমাকে আমার হাজব্যান্ড পিক আপ করে নিল, আমি চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর সারাটা দিন খুব ভালো কাটলাম, খুব মজায় কাটালাম। আর দেখো কার সঙ্গে দেখা হয়ে গেল, আমাদের লিটল পিয়ানোর সঙ্গে। আর অনেক আদর তোমাকে পাপা।